বন্ধুরা দেখো আজকে আমাদের আলুর জমিতে আমরা কিভাবে আলু তুললাম। তো বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম আমাদের আলুর জমিতে আলু তুলতে। আর যাওয়ার সময় আমি আর বাবা মিলে আমাদের গরুগুলোও নিয়ে গিয়েছিলাম যাতে আলুর জমির ঘাস খেতে পারে তাই। আর প্রথমে বাবা যেয়ে গরুগুলো আলুর জমিতে ডারুপ দিল যাতে তারা ঘাস খেতে পারে। দেখো কত সুন্দর ঘাস খাচ্ছে তারা। এরকম দেখতে কিন্তু ভালোই লাগে, যখন তারা পেট ভরে খায় তখন আরও মজা। আর আমাদের পিচ্চি দেখো আলুর জমিতে আলু তুলতে আসে, আবার সাথে পুতুলও নিয়ে আসছে। আর এদিকে পিচ্চিগুলো তো অনেক খুশি, কারণ আমরা আজকে আলু তুলবো অন্যভাবে। এর আগে আমরা কোদাল দিয়ে খুঁড়েই আলু তুলেছি, তবে আজকে আমরা লাঙ্গল দিয়ে আলু তুলবো। কিন্তু লাঙ্গল চালানোর জন্য কোনো গরু নেই, এখানে আমরা নিজেরাই লাঙ্গলটা ধরে নিজেরাই টানবো। দেখো এই পিচ্চিরা তো অনেক খুশি, কারণ তারা কখনো এরকম আগে দেখেনি তো তাই। তো প্রথমে বাবা আমায় লাঙ্গল ধরতেই দিচ্ছিল না। আর এটা হচ্ছে আমার বড় দিদির ছোট ছেলে, ওই প্রথমে ধরছিল কিন্তু ও ঠিকঠাক ধরে রাখতে পারছিল না, খালি ব্যাকা করে দিচ্ছিলো এদিক সেদিক। আমি বললাম যে আমাকে দাও, কিন্তু বাবা বলছে যে মেয়েদের নাকি লাঙ্গল ধরতে হয় না। কিন্তু সবসময় কি মানা যায় বলো? আমার বাবার তো ছেলে নেই, আমরা 5 বোন, আমি সবার চেয়ে ছোটো। তা আমি বেশ মানিনি। আমি বলেছি যে দেখো এখনকার সময় এসব মানা যায় না। আর যেহেতু তোমার ছেলে নেই সেক্ষেত্রে তো আরও কোনো কথাই নেই। ছেলে নেই বলে বাবাকে একা একা কষ্ট করতে হবে। শেষে আমিও লাঙ্গল ধরেছি আর আমিও বাবাকে সাহায্য করছিলাম। কিন্তু ভালো লাগছিল, কিন্তু কষ্ট হচ্ছিলো বেশি বাবার, আমার কষ্ট হয়নি। ওটা ধরে রাখতে বেশি কষ্ট না, কিন্তু টানতে বেশি কষ্ট। এভাবেই আমরা আলু তুলছিলাম। আর পিচ্চিগুলো তো খুবই খুশি, এত রোদের মধ্যে আমাদের বাসায় যারাই আসে তারাই আমাদের কাজ করে দেয়। দেখো আমার মেজো দিদি আসছে, তার 2 মেয়ে, তারাও এসছে আমাদের সাথে জমিতে আলু তুলতে। সবাই মিলে কাজ করে দিয়ে যায়। বাবা যেহেতু একা তাই সব কাজে আমি, মা, আমরা দিদিরা সবাই মিলে বাবাকে সাহায্য করি। বাবার সাথে মিলে কাজগুলো করি যাতে বেশি পার্ট নিতে না হয়। আর আমি শেষ লাঙ্গল ফেলতে গেছিলাম বাবার সাথে। প্রথমে বাবা আমায় দিতে চায়নি, কিন্তু পরবর্তীতে আর কিছুই বলেনি। ভালোই লাগছিল, কিন্তু বাবার বেশি কষ্ট হচ্ছিল। আমি আস্তে আস্তে চাপ দিচ্ছিলাম যাতে বেশি ভারী না হয় মাটিটাও। আর আমরা পড়াশোনার পাশাপাশি সব কাজই পারি, মাঠের সব রকম কাজ করতে পারি। কাজ করি বলে পড়াশোনা করি না এটাও না, আমাদের পড়াশোনাও চলছে, কাজবাজও চলছে। আমরা এমন ভাগ্য নিয়ে আসিনি যে শুধু শুয়ে শুয়ে একটা কাজই করবো, পড়াশোনা করবো, খাবো দাবো, ঘুমাবো। আমাদেরকে পড়াশোনার পাশাপাশি বাবাদের সাথে জমিতে এসে কাজও করতে। জমিতে যত রকমের কাজ বলো, ধান লাগানো, ধান কাটা থেকে যত রকমের যত ফসল ফলানো কাজ, এটা সেটা মানে অনেক রকমের সব কিছুই আমরা পারি। আর বাবাকে জমিতে যখন বাবা জল নিত তখন আমরা বাবাকে যে সাহায্য করতাম জল নিতেও। বাবা একা একাই করতে বাবার সমস্যা হয়, একা একাই আর কত দিক দেখবে বলো। তখন আমি, মা, দিদিরা আসলে দিদিরাও সাথে যাই, সবাই মিলে বাবাকে করে দিই। বাবার তো আর একাই দায় নয় এই সংসার চালানো। একটা ছেলের আশায় 5-5টা মেয়ে হয়েছে, সেটা তো বাবার দোষের নয়। কিন্তু বাবা তো ভার ছেড়ে পালিয়ে যেতেই পারতো, কিন্তু যায়নি। আমাদেরকে পড়াশোনা করিয়েছে, নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়ে দাইয়ে মানুষ করেছে। এখন আমাদের পালা বাবার পাশে দাঁড়ানোর। আর পড়াশুনো আর এত কাজবাজের পাশাপাশি আমি একটি ইউটিউব চ্যানেলও খুলেছি। আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো। আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই।